মাঝি বাবু যাকে ভাবি ডাকেছো, নানা মাঝি বাবু যাকে ভাবি ডাকেছো। এই দেখো, এই দেখো, আমি তো এই দেখো, এই দেখো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমাকে দেখার পর সব সময় তোমার কথাই মনে পড়ে। অনেক মানুষ দেখেছি, তোমার মতো ভালো মানুষ একটাও দেখিনি। সহজ সরল সৎ সুন্দর সবকিছুই তোমার ভিতর আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি নেমে আসো বন্ধু, নেমে আসো। ঠিক আছে, নামছি। মনের মতো করে মধু খেতে পারছো তো? হ্যাঁ বন্ধু, আমার মধু খাইতে দেয়, পড়ার টেবিলের জায়গায় রাখে, আমি খাই। তবে আগের মতো গাল বেড়ে খাই না, অল্প অল্প করে খাই। খুব ভালো, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয়। তাছাড়া তোমরা তো অনেক কিছু খাও, ভাত মাছ মাংস দুধ ডিম আরো কত কি। আর আমরা তো এক মধু ছাড়া আর কিছুই খেতে পারি না। আল্লাহ তাআলা মানুষের জন্য সবকিছুই বরাদ্দ করেছে এবং অন্যান্য জীবজন্তুদের জন্য সীমিত হারে করেছে। তোমরা কত ভাগ্যবান, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দেখ পুরি দেখ, ভ্রমরটা কত সুন্দরভাবে কথা বলতেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, ভ্রমরটা তো মানুষের থেকেও ভালোভাবে কথা বলে। এই পুরি, তোরা কি এর আগে ওই ভ্রমরটাকে দেখেছিস? আমরা তো দেখেছি, দিহানকেও এই রূপে আমরা দেখেছি। হ্যাঁ কি বন্ধু, ওই যে হেঁটে আসছে, ওটা কে? ওটা আমার বোন দীপ্তি। বাহ, দেখতে খুব সুন্দর। আয় বোন, আমার কাছে আয়। বাহ, বলার সাথে সাথে দেখছি তোমার কাছে চলে এসেছে। মামা, আর কতদিন এই জায়গায় থাকতে হবো? আমার একটু অঙ্গবাইতে দিয়ে হো না। তোরে তো গোবাইতে দিবা যাই, আরো সবাই যাইরা মৌমাছিগুলা সবগুলো আমারে ঘিরে ধরুক। তাহলে আমারে রাইট করে দিয়েও। এই দিহানের বাবার সাথে যোগাযোগ না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবো না। মামা, এই শহর থেকে কবে যাবো? তার কোনো ঠিক আছে? লোক লাগাই রাখছি, সে বাড়িতে আসা মাত্র আমার কাছে নিয়ে যাবো। সাকুর ভাই, বাড়িতে আছো? কে? তাহের ভাই? জি আমি। আসেন, ভিতরে আসেন, বসেন বসেন। এত লোক লাগাই রাখছো, সবাই বলে সাগর ভাই দেখা করতে বলছে, দেখা করতে বলছে। তাই বাড়িতে আইসা লাকেশটা রেখে আর দেরি করে নেই, তোমার সাথে দেখা করতে আসলাম। কি জন্য খবর দিছো বলো? তাহের ভাই, সেদিন একটা ঘটনা ঘটছে। ও, তার মানে সেদিনের এই ঘটনার পর ভ্রমণ এসেছিল? হ্যাঁ, ভ্রমণ এসেছিল। এই ভ্রমণের ভয়ে বাইকনাকে বাড়তে পাঠাতে পারতেছি না। দুই মামা বাইকনা এই ঘরের মধ্যেই বন্দি আছি, আর খালি অপেক্ষায় আছি কবে আপনি আসবেন। আর শুনলাম দিহানের সাথে নাকি ভ্রমণের বন্ধুত্ব হয়েছে। একমাত্র দিহানই পারে এই সমস্যার সমাধান করতে। আপনি একটু দিহানের বোঝায় কর না ভাই। আরে, এত অনুরোধের করার কি আছে? দোষ তো দিহানের ছিল,
আমার সাথে চলো, এটা আমি মীমাংসা করে দিচ্ছি। দিহানের সাথে যোগাযোগ করে বের হলে ভালো হতো না? কোনো সমস্যা নেই, ওই ভ্রমণের সাথে আমার কথা হয়েছে, চলো তো। হ্যাঁ মামা চল, তার বাড়িতে তো আছে, কোনো বিপদ দেবো না। আসো। চলো মামা। সেদিন তো ওদের সাথে না এসে অনেক মিস করেছি। বন্ধু ওই ফুলের মধু খাইতে অনেক মজা, সেদিন খাই অনেক মজা পাইছিলাম। আর তাছাড়া চাকের মধু তেমন একটা স্বাদ লাগে না। তোমার বন্ধুদের বিদায় দাও, তারপর চলো তোমাকে ফুলের মধু খাওয়াই নিয়ে আসি। দিহান, তুই এখানে কি করছিস? বন্ধু, ওরা দুজনেই তো সেই দিন তোমাকে গাছের সাথে বেঁধে রেখেছিল, তাই না? দেখো ভ্রমর, সেদিন কি হয়েছে সব আমি ওদের কাছে শুনেছি। দোষটা আমার ছেলেরই ছিল, আর আমার ছেলে কি পারে আর না পারে সেটা আমি ভালো করেই জানি। তুমি ওদের ক্ষমা করে দাও। বন্ধু, তুমি কি বলো? বন্ধু, যেহেতু আব্বা অনুরোধ করছে, আমার কিছু বলার নাই। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু। আব্বা, তুমি দীপ্তি নিয়ে বাড়িতে যাও, আমি আমার বন্ধুর সাথে ফুলের মতো খেয়ে আসি। দিহান, কি বলছিস? তোর মা যদি শুনে কি করবে তুই ভেবে দেখেছিস? বাবা, তুমি একটু মারে বুঝাই বললো, তাই হবো। তোর মাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। আবার যদি তোর মা জানে তুই ভ্রমণ হয়ে মধু খেতে গিয়েছিস, তাহলে খারাপ হয়ে যাবে। তুই দীপ্তিকে দিয়ে যা, আমি এখানে দাঁড়াই, একসাথে বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, অর্ণব। তুমি আমার এখানে এসে চুপচাপ দাঁড়াও, রূপ পরিবর্তন করতে হবে না। এবার চোখ বন্ধ করো। হ্যাঁ বন্ধু, আমি আগের মতো সেই ভ্রমণ হয়ে গেছি। চলো বন্ধু। আচ্ছা ঠিক আছে, চলো। এটা আমি কি দেখলাম? বন্ধু, তোমাকে আজকে নতুন নতুন কিছু জায়গা দেখাবো। কেমন দেখছো বন্ধু? অসাধারণ বন্ধু, অসাধারণ, বলে শেষ করা যাবে না। আমি ধন্য তোমার মতো একজন বন্ধু পেয়েছি। আসলে পৃথিবী অনেক সুন্দর। তোমরা যারা উড়তে জানো তারা অনেক কিছু দেখতে পাও, যা আমরা কল্পনাও করতে পারি না। এবার তোমাকে মধুর রাজ্যে নিয়ে যাব। এই তো মধুর রাজ্যে এসে গেছি। খাও বন্ধু, পরাণ ভরে খাও। এইদিকে ঘুরে খাই। সব দিকেরটাই তো খুব মজা। আচ্ছা দেখি আমি উল্টে যেতে পারি কিনা। পারছি তো, তাহলে ডিগবাজিও দিতে পারবো। ডিগবাজিও দিতে পারছি। বন্ধু, তুমি অনেক দুষ্টু। দিয়ংশী কখন গেছে? এখনো আসার নাম নাই। কখন যে আসবো? আমারও খুব টেনশন হচ্ছে, এখনো আসতেছে না। ওর মা ওদিকে কি করতেছে আল্লাহ জানে, কি না কি ভাবতেছে। ওর মায়ের আমি কি বুঝাবো? হ, এত দেরি তো করার কথা না। কাকা, আর কতক্ষণ বসে থাকবো? বিহান দেখানো হইতেছে না। আজকে যেহেতু একবার ভ্রমণ হয়েছে, এমন ভাবে মধু খাবো যেন আজকের দিন ওর মধু খাইতে না হয়। তোমরা অনেক টেনশন করছিলে, তাই না? ওই তো আইসে পড়ছে। যাও বন্ধু, বাড়িতে চলে যাও। এই, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতেছি না। তুমি মানুষ থেকে ভ্রমর হয়ে গেছাও, আবার ভ্রমর থেকে
মানুষ হয়ে গেছাও। আচ্ছা তোমার আমি একটা কথা বলবো, আমার কি কথা রাখবা? কথা বলো। আমার না তোমার বন্ধু বানাই নাও। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধু শোনো, আজকে থেকে তোমার মধু কিনা খাইতে হবো না। আমাগো অনেক বড় একটা বাগান আছে, ওই বাগানে মধুবালা চাক বানায়। ওই জায়গায় থেকে তোমার আমি খাঁটি মধু এনে দিম, তুমি খাবা। তাহলে তো ভালোই হলো। ভেবেছিলাম দায়িত্বটা আমি নেব, যেহেতু দায়িত্বটা ভাইগনা নিছে তাহলে তো আমার কিছু করতে হবে না। বন্ধু তাহলে আমরা আসি। আর শোনো, তোমরা সবাই মিলে একদিন আমার বাসায় যাবা। মামা চলো। হ্যাঁ ঠিক আছে। চল দিহান, চল বাবা, ওদিকে তোর মা অনেক টেনশন করতেছে। চলো। আঙ্কেল দাঁড়ান, শুনেন, আপনি যান, আমরা দিহানটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে মা, দিহান তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, যাও। কি রে, এমন করতেছিস কেন? হ্যাঁ না, তোর দেখতেছি তুই একটু আগে কেমনে করে জানি ভ্রমণ হয়ে গেলি, এখনই মানুষ হয়ে গেছ। আমার মাথায় না কিছুই ঢুকতেছে না। তোর শরীর তো ভ্রমণের মতোই না, মানুষের মতোই, তো তুই আবার ভ্রমণ হইলি কেমনে? যা, হাজলামি করিস নাকি? হ্যাঁ, যত সব। আমি বাড়ি গেলাম। যাক, আজকে অনেক মজা হয়েছে, চল এখন বাড়িতে যাই। না, দিহানের সাথে আরো কিছুক্ষণ সময় কাটাই, ওর বাসায় সবাই মিলে খাওয়া দাওয়া করে পরে আমরা অনেকক্ষণ খেলে পরে বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, চল চল।